আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআন মাজিদ থেকে সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রিয় নবীর পবিত্র মুখনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, হে ঈমানদারেরা। ডাক দিচ্ছেন কে? আল্লাহ। এখন আমাদের যাদের ঈমান আছে আল্লাহর ডাকে সাড়া দেয়া দরকার আছে কিনা? তাহলে এবার আল্লাহ কি বলেন শুনুন। উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা যারা ঈমান এনেছো শোনো, ইসলামে তোমরা পরিপূর্ণ প্রবেশ করো। অর্ডার করতেছে কে? আল্লাহ। হে ঈমানদারেরা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ। তিনি বলেছেন, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। আল্লাহর এই অর্ডারের কারণে নামাজ পড়া আমাদের জন্য নফল না ফরজ। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, রমজান মাস যারা পাবে তারা রোজা রাখো। এই অর্ডারের কারণে রমজানের রোজা রাখা নফল না ফরজ। ওয়াতুজ যাকাত, যাদের সামর্থ্য আছে, নির্ধারিত নেশাব পরিমাণ সম্পদ আছে, যাকাত দাও। ধনীদের জন্য যাকাত দেয়া নফল না ফরজ? আল্লাহ অর্ডার করলে সেটা ফরজ হয়ে যায়, মানতেই হবে। উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ঈমানদারেরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। এখন আপনারা জবাব দেন, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা নফল না ফরজ? আল্লাহ বলছে নামাজ পড়ো, আপনি নামাজ পড়তে বাধ্য। আলহামদুলিল্লাহ, তাই আমরা নামাজ ধরেছি। আল্লাহ তাআলা বলছেন যাকাত দাও, আমরা ধনী লোকেরা যাকাত দিতে বাধ্য। আলহামদুলিল্লাহ, আমরা যাকাত দেয়া শুরু করেছি। আল্লাহ তাআলা বলেছেন রোজা রাখো, আমরা রোজা রাখতে বাধ্য। আমরা রমজান আসতেছে, রোজাও রাখবো, ঠিক না? এবার আল্লাহ বলে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। যদি আপনি মনে করেন আপনার রব আপনাকে ডেকে অর্ডার দিচ্ছেন এটা ফরজ, তাহলে আপনাকে নিশ্চয়ই ইসলামেও পরিপূর্ণ প্রবেশ করতেই হবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবার তিনি আয়াতের পরবর্তী অংশে বলছেন শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। এর মানে হলো ইসলামে যদি পরিপূর্ণ প্রবেশকারী না হও, তুমি শয়তানের অনুসারী হইয়া গেলা। আপনার জীবনের 80% ইসলামে ঢুকালেন, তাহলে 20% ইসলামের ভিতরে না বাহিরে? ওই বাহিরের টুকু শয়তানের অধীনে চলে। ইসলামে আপনি জীবনের 90% ঢুকালেন, 10% ইসলামের বাহিরে, ওইটাই শয়তানের অধীনে চলে গেছে। আল্লাহ বলেন না, আমি আল্লাহর অর্ডার, তোমার পুরা জীবন ইসলামে ঢুকাতে হবে, শয়তানের অধীনে 1% রাখা যাবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ হলো সে তোমাদের প্রকাশ্য দুশমন। এখন তার অধীনে যদি 10% থাকে, 20% থাকে, 30% থাকে, 40-50% থাকে, অর্ধেক ইসলামে ঢুকছেন, বাকি অর্ধেক বাহিরে। ওই বাহিরের টুকু শয়তানের অধীনে থাকবে। সে এত বড় দুশমন, ওই অংশ ধরে টান মারবে, যেটুকু ইসলামের ভিতরে ছিল ওটুকুও ছুটাইয়া নিয়ে যাবে। কারণ সে এত বড় শক্তিশালী দুশমন,
সে তোমার কলবের চারিদিকে বসে থাকে ঘাপটি মেরে, সে তোমার রক্তের লোহিত কণিকা কণিকার সাথে সাথে চলতে পারে, সে তোমার নাকের ভিতরে বসে কুমন্ত্রণা দিতে পারে, সে তোমাকে সব সময় দেখে, কিন্তু তাকে দেখার ক্ষমতা তোমার নেই। তার বয়স বেশি, বুদ্ধি বেশি, অভিজ্ঞতা বেশি, এলেম কালামও বেশি। সে ওই 10% 20% যেটা তার অধীনে তুমি রেখে দিয়েছো ইসলামের ভিতরে পুরা ঢুকাও নাই, ওইটুকু ধরে চাদরের কোনা ধরে যদি টান দেয়, ওই চাদর আপনার গলায় সুন্দর করে জড়ানো থাকে, কোনায় টান দিলে গলায় ফাঁস লাগার সম্ভাবনা আছে না নাই? সে এমন বাড়বে, টান মারবে, তোমাকে শেষ করে দেবে। এই জন্য তুমি যদি নিরাপদে জান্নাত পর্যন্ত যেতে চাও বান্দা, ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ না করলে তুমি নিরাপদ নও। যে 20% ইসলামের বাহিরে রাখছো, শয়তান তোমাকে আদর যত্ন করে বুঝ দেবে, অসুবিধা নাই, ফুরা কি আর মানা যায়? হুজুররা কইবই। যেই মাত্র তুমি আল্লাহর দিন থেকে একটা দুইটা তিনটা বিধান সামান্য একটার উপরে তুমি খামখেয়ালি করছো, পুরা কি আর মানা যায়? হুজুররা তো কইবই, না মানলে আর কি হইছে, কিছু তো মানি, কিছু মানলা কিছু মানলা না, তোমার ইমানটাই থাকলো না। এই কোরআন মাজিদের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত হরফ আছে, যত বিধান আছে, শয়তান যদি তোমারে বুঝাইয়া তার দলে নিতে পারে, আর তুমি মনে করো এই বিধানটা না মানলেও অসুবিধা নাই, সাথে সাথে ঈমান চলে যাবে। আল্লাহর উপরে ঈমানের বিষয়টা হলো অঙ্কের মতো। 10 লাইনের অঙ্ক, 9 লাইন ঠিক আছে, 1 লাইনে ভুল হয়েছে, 10-এর মাঝে কত পাবেন? কথা বলেন। একজন ছাত্র 10 লাইনে 10টা ভুল করছে, সে কত পাবে? আরেকজন ছাত্র অঙ্কটা করেই নাই, সে কত পাবে? খেয়াল করুন, অঙ্ক করেছে 10 লাইনে 10টা ভুল, সেই পাবে 0। 9 লাইন ঠিক আছে, 1 লাইন ভুল আছে, সেও পাবে 0। অঙ্কটা করে নাই, সেও পাবে 0। এই কোরআনের 30 পারার 1 পারাও মানে না, সেও কাফের। 29 পারা মানে, শুধু 1 পারা মানে না, সেও কাফের। যেই কোরআনের একটা হরফ মানে না, সেও কাফের। এবার বলুন তো, কে বড় কাফের, কে ছোট কাফের, না সমান সমান? ইয়েস। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। কে মানা করছে? আল্লাহ। কারণ সে তোমাদের দুশমন। আল্লাহ তাআলা যখন শয়তানকে অভিশপ্ত বলে জান্নাতের সীমানা থেকে বের করে দিলেন, তখন শয়তান জান্নাতের সীমানা থেকে বের হয়ে আল্লাহর কাছে একটা দরখাস্ত করছিল। ওই দরখাস্ত করার সময় সে ছিল বিনয়ী, দরখাস্ত কবুল হওয়ার পরে সে হয়ে গেছে অহংকারী। দরখাস্তটা করার সময় সে বলছে, রব্বি ফাউযিরনি ইলা ইয়াউমিন ইউবআসুন, ও আমার রব, আমার কিয়ামত পর্যন্ত হায়াত দাও, আমি ভুল করছি, আমারে ক্ষমা করে দাও, এটা কিন্তু বলে নাই। আল্লাহ অভিশপ্ত শয়তান, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুই অভিশপ্ত, তুই বেরিয়ে যা জান্নাতের সীমা থেকে। সে আল্লাহর কথা মোতাবেক জান্নাতের সীমা থেকে বের হলো। বের হওয়ার পরে সে ক্ষমা চাইল না। ক্ষমা না চাইয়া সে বিনয়ের সাথে রব্বি বলে দোয়া করে, ও আমার রব,
আমার যেহেতু শয়তান বানায়া দিছো, শয়তানি করার জন্য কিয়ামত পর্যন্ত হায়াত দেও। আমার আল্লাহ তো বড় মহান, তার কাছে যে চায় তিনি তাকে ফিরান না, ফিরাতে লজ্জা পান। তাই শয়তানের মতো নিকৃষ্ট মাখলুক দোয়া করছে, আল্লাহ তার দোয়াও কবুল করে বলে ইন্নাকা মিনাল মুনজারিন, যা যা তোর কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম। এবার শয়তান গাট্টারামি করে বলে ফাবিমা গাওয়াইতানি লাকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ও রব, যে আদমের কারণে আমি পথহারা হয়েছি, সে আদম এবং তার সন্তানদের জন্য আমি সিরাতুল মুস্তাকিমে বসে থাকব। প্রতিদিন নামাজে দাঁড়ায় আপনারা আমরা দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ জান্নাতের সোজা পথটা আমারে দাও। শয়তানও বলতেছে লাকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, লামে তাকিদ নুনে সাকিলা। দুইটা দৃঢ়তাপূর্ণ শব্দ বলে শয়তানকে নিশ্চিতভাবে আমি ওই রাস্তায় বসে থাকব। সুম্মা লাতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আওয়াজ দিয়া বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর কাছে আমরা ফানা চাই, ফানা চাই, ফানা চাই অভিশপ্ত শয়তান থেকে, বলেন আমিন। সে বলতেছে রাস্তার মাঝে আমি বসে থাকব। এই আদমের সন্তানগুলো যখন সে রাস্তা ধরে জান্নাতের দিকে প্রবেশ করতে চাইবে, আমি তাকে দেখে আবার বসা থেকে খাড়াইয়া যামু, খাড়াইয়া আমি তার সামনে গিয়ে অ্যাটাক করবো। সে যদি আমাকে ধাক্কা দিয়ে সরাইয়া দেয়, আমি পিছন থেকে জামা টেনে ধরমু। সে সামনে আগাবে, জামা ছিঁড়ে যাক, তাকে আমি থামাইতে পারি নাই, সে গিয়ে যাচ্ছে ডান পাশ দিয়ে, ডান হাতে চেপে ধরমু। যখন ডান হাত ঝাঁকড়া দিয়া ছেড়ে দেবে, আমি বাম হাতে চেপে ধরমু। এবার আল্লাহরে বলতেছে ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। ও আমার রব, ও আল্লাহ, তোমারে জানাইয়া যাচ্ছি তোমার এই অধিকাংশ বান্দাকে আমি শকরওয়ালা রাখবো না। শকরের বিপরীত হলো কুফর, মানে সে চ্যালেঞ্জ করেছে আপনার আমার ঈমান কেড়ে নিয়ে কাফের বানায়া দেবে। শয়তানে চ্যালেঞ্জ করলো আল্লাহর কাছে, সেখানে আমরা কে কে ছিলাম? আল্লাহ এজন্য কোরআনের আয়াত বানায়া নাজিল করে আমাদের জানাইছে, কারণ তোমাদের দুশমনের দুশমনি সম্পর্কে সতর্ক থাকা দরকার আছে না নাই? আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ কোরআনে বলেন আমি মুমিনের বন্ধু। সুবহানাল্লাহ। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, সামনে কোনো বিপদ আছে, আপনার বন্ধু যদি আপনাকে দেখে ওই বিপদ সম্পর্কে সতর্ক করবে, এটাই বন্ধুত্বের দাবি। বন্ধু বন্ধুর ক্ষতি কামনা করতে পারে? তো শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করলো, আপনার অধিকাংশ বান্দার আমি ঈমান কেড়ে নিয়ে যাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশ-শায়তানু জাসিমুন আলা কলবি বানি আদম। বানি আদমের কলবের সাথে, কলবের চারপাশে শয়তান ঘাপটি মেরে বসে থাকে, কারণ ঈমান থাকে কলবে, তাই শয়তানও থাকে কলবের চারপাশে। সে আপনার আমার ঈমান চুরি করবে, এই কথাটা আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়ে বলার পরে শয়তান এখন নাকে তেল দিয়ে ঘুমায়, নাকি ঈমান হারা করার চেষ্টা করছে? আমাদের সকলের সাথে একটা শয়তান আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা বনি আদমের সাথে একটা করে শয়তান আছে। আমি নবী মুহাম্মদ আমার সাথেও আছে। ফাইন্নাহু আসলামা বি, তবে সে আমার হাতে
ইসলাম গ্রহণ করেছে। সে আমাকে আর প্ররোচিত করে না, প্রতারিত করে না, ধোঁকা দেয় না। আপনারা এবার বলুন তো, আমাদের সাথে যে শয়তান আছে সে কি মুসলমান হয়ে গেছে? আমাদের ঈমান চুরি করার চেষ্টা করে কিনা? এখন আপনাকে সে কেমনে কাফের বানাবে? সে আপনাকে কাফের বানাবে, ইসলামের কিছু মানেন কিছু মানেন না। ওই যে কিছু মানেন না, সে আপনাকে পুষলাইয়া বলবে এটা না মানলে অসুবিধা নাই। আর আপনি যখন তার ট্যাবলেট খাইয়া ফেলবেন, তার কথা মেনে নেবেন, কনভিন্স হয়ে যাবেন, তখন আপনার মুখ দিয়ে কুফরি কালাম বের হবে। আল্লাহ বলছে চোর ধরে হাত কেটে দাও, ডাকাত ধরে শুলে চড়াও, জেনা করলে বাত্রাঘাত করো, 100 বেত লাগাও, বিবাহিত হলে পাথর মারো। আপনি বলবেন নামাজ মানি, রোজা মানি, চোর ধরে হাত কাটা দরকার নাই, ব্রিটিশ আইন মানি, মসজিদে আল্লাহরে মানি, আদালতে মানা দরকার নাই। শয়তান আপনার অন্তরে কুফরি ঢুকায়া দেবে। কোরআনের একটা আয়াত, একটা অক্ষরের বিরুদ্ধে কথা বলার সাথে সাথে আপনার ঈমানটা চলে যাবে। আমার বন্ধু, মুসলমানের সন্তান কিন্তু আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলে দেশে আছে না নাই? মসজিদে নামাজের কথা বলুন, 100 জন মুসল্লি মসজিদে আছে, 100 জন বলবে হুজুর ঠিক। রমজান আসতেছে, রোজা রাখা লাগবে, কিন্তু 100 জন মুসল্লি বেরোজদারি যে, সেও বলবো ঠিক, কথা ঠিক। বিরোধিতা একজনও করবে না। সকাল সন্ধ্যা জিকির করা ভালো, জিকিরের ওয়াজ করবে, 100 জন মুসল্লি 100 জন বলবে ঠিক, ঠিক না? যে জিকির করে না সেও বলবে কথা ঠিক। কোরআনে আছে তো, কেমনি বিরোধিতা করি? যেই মাত্র বলবে মসজিদ যে আল্লাহর আইনে চলে, আদালত সে আল্লাহর আইনে চলতেই হবে, মুসল্লি 2 ভাগ হবে, 1 ভাগ বলবে ঠিক কোরআনে আছে মানলাম, আর 1 ভাগ বলবে হুজুর রাজনীতি শুরু করছে। তো রোজার মাঝে রাজনীতি পাইলেন না, নামাজের মাঝে পাইলেন না, জিকিরের মাঝে পাইলেন না, আদালতে আল্লাহর আইনের কথা বললে আপনার মাথায় রাজনীতি কে ঢুকাইছে? শয়তান কিছু বানাইছে, কিছু থেকে আপনাকে কাফের বানায়া রাখছে। অথচ শুধু আদালত নয়, শুধু মসজিদ নয়, গণভবন, বঙ্গভবন নয়, সৃষ্টি যার আইন চলবে শুধু তার। আপনি আছেন যেখানে, আল্লাহর আইন মানতেই হবে সেখানে। আপনি কার গোলাম? কথা বলতে হবে, কার গোলাম? যখন আপনি মসজিদে তখন কার গোলাম? যখন আপনি আদালতে তখন কার গোলাম? যখন আপনি এমপির চেয়ারে তখন কার গোলাম? যখন আপনি প্রেসিডেন্টের চেয়ারে কার গোলাম? আল্লাহর গোলাম যদি হন, আপনি যেখানে থাকেন তার গোলামি করতে হবে, ব্রিটিশের গোলামি করা যাবে না। এজন্য আল্লাহ তাআলা খুব সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও ঈমানদার, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। কারণ কিছু মানবা না, শয়তান তোমাকে ঈমান নিয়ে মরতে দেবে না। তোমার মুখ দিয়ে এমন কথা বাইর করে দেবে, সাথে সাথে তুমি কাফের হয়ে। হুজুররা বলে সুদ খাওয়া হারাম, সুদ দেয়া হারাম, সুদ লিখা হারাম, সুদের সাক্ষী হওয়া হারাম। 4 জন ব্যক্তির উপর আল্লাহর নবী নিজে লানত করেছেন। লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কিলার রিবা
ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু ক্বালাহুম সাওয়াউন। সুদ যে খায়, সুদ যে দেয়, সুদ যে লিখে, সুদের যে সাক্ষী থাকে, সবাই সমান গুনাহগার। তা সুদি ব্যাংক দেয়া যাবে না, সুদের পক্ষে সাক্ষী থাকা যাবে না, সুদের পক্ষে কোনো কথাও বলা যাবে না। আচ্ছা আচ্ছা, হুজুররা কি জীবনে দেশ চালাইছে? হ্যাঁ, সুদ যদি বন্ধ করে দেয়, বিশ্ব ব্যাংক ঋণ দিব, IMF দিবে, ADB দেবে, IDB দেবে, তো বিশ্ব ব্যাংক টাকা না দিলে রাস্তা হবে কেমনে, বিদ্যুৎ হবে কেমনে, ব্রিজ কালভার্ট কিভাবে হবে, ফুটওভার ব্রিজ কেমনে হবে? এই যে সুন্দর সুন্দর ফিস জ্বালা পথে গাড়ি চালান হুজুর, ওই পাইবেন? তাই সব জায়গায় ইসলাম ইসলাম করেন না। ওয়াজ করা সোজা, মানা বড় কঠিন। তাই সুদ দেশে কিছু কিছু চলা লাগে হুজুর। সুদের ব্যাপারে নমনীয় কথা বলে কিছু লোক আছে না নাই? আপনি সুদের পক্ষ নেওয়ার সাথে সাথে ঈমানটা চলে যাবে। শয়তান আপনাকে এমন ভাবে কবজায় নিয়ে যাবে, আপনি বিপদে পড়ে যাবেন। এই জন্য আল্লাহ কয়, জান্নাতে যদি যেতে চাও তাহলে ইসলামে পরিপূর্ণ ঢুকে যাও। এই যে গরমকাল আসতেছে, গরমকাল আসতেছে, মশা বেড়ে যাবে, ঠিক না? মশা যখন বেড়ে যায়, আমরা রাতের বেলায় ঘুমানোর সময় আমরা মশারি টানাই। আচ্ছা, মশারি যখন আমরা টানাবো, মশারির ভিতরে কি পুরা দেহ ঢুকাবো না কিছু বাইরে রাখবো? আচ্ছা, যদি কেউ পুরা না ঢোকে, যেমন মশারি বানাইছে যে মশারিতে পুরা বডি ঢোকে না, ঠ্যাং বাইরে থাকে। লোকটা হলো 3.5 হাত, মশারি বানাইছে 1.5 হাত, 2 হাত, 2.5 হাত, পুরা ঢোকে না। এখন তার পা পর্যন্ত ঢুকছে, বাকি হাঁটু থেকে একবারে পায়ের গোড়া পর্যন্ত বাইরে আছে। বলুন তো, এইভাবে মশারি টানায় যদি মশারির ভিতরে মশা থেকে বাঁচার জন্য ঢোকে, মশা বেজার না খুশি? কম খুশি না মহা খুশি? মশা কইব দ্যাটস ওকে, আর লাগবো। বড় মশা আপনার প্রশংসা করবো যে এইটা না বুদ্ধিমান গরওয়ালা। এখন আপনার হাঁটু থেকে পা পর্যন্ত বাহিরে যদি থেকে যায়, মশা নিশ্চিত ভাবে ওটুকুতে বসবে। একা বসবে না বন্ধু বান্ধব সহ বইব? বাসা কাছা লইয়া, 14 গোষ্ঠী লইয়া, ঠিক না? গান গাইয়া অন্যরা দাওয়াত দিব যে তোরাও আয়। এখন আপনার দেহের বাকি অংশ যেটা আছে মশারির ভিতরে থাইকা লাভটা কি? যদি ডেঙ্গু মশা আপনার পায়ে বসে, ডেঙ্গুর জীবাণু পুরা দেহে সংক্রমিত হবে কিনা? যদি ম্যালেরিয়ার মশা পায়ে বসে কামড়ায়, আপনার হাত মশারির ভিতরে, বুক মশারির ভিতরে, মাথা মশারির ভিতরে, কামড় দিছে পায়ের গোড়ায়, ওই ম্যালেরিয়ার মশা জীবাণু কি মাথায় যাবে না? বুকে যাবে না? তো তাহলে অর্ধেকটা দুইটা লাভটা কি? এই যে মশারির জন্য কিছু টাকা খরচ করছেন, আপনি একটা বেকুব, ঠিক না? এর চেয়ে ভালো ছিল কয়েল কিনতেন। ঢাকা যাবেন, আপনি গাড়িতে উঠছেন, বিশ্বরোড যাইয়া, কিছু কিছু দেখবেন যাত্রী আছে গাড়ি দুইটা পুরা জানালা দিয়া মাথা বাইর করে রাখে। বিশেষ করে যারা নতুন ঢাকা যায়, নতুন গাড়িতে চড়ে, মহিলা টাইপের মানুষ, তারা গাড়ি দুইটায় জানালা দিয়া মাথা বাইর কইরা গাড়ি গনে কয়টা যাইতেছে আর কয়টা আইতেছে। তখন লুকিং গ্লাস দিয়া তাকায়া ড্রাইভার সাহেব ধমক দেয়, হেল্পার যাত্রীর মাথা ঢুকা। শোনেন না এরকম? কিছু যাত্রী দেখবেন মনের বেখেয়ালে হাতটা বাইরে রাখছে, জানালা দিয়া এরকম কনুইটা বাইরে দিয়া বসে আছে, হয়তো খেয়ালই করে। ড্রাইভার দেখলে বলে, এই যাত্রী হাত ঢুকাও ভিতরে। ড্রাইভার ডাকে, যাত্রী হাত ঢুকাও, কারণ ড্রাইভার জানে হাত এভাবে থাকলে ঢাকা যাওয়া হবে না, হাসপাতালে যাইবা। ড্রাইভার ডেকে বলে, মাথা ঢুকাও, কারণ ড্রাইভার জানে এইভাবে মাথা বাহিরে রাখলে হয়তো সান্দিনা যাওয়ার আগে কবরে যাওয়া লাগবে, ঠিক কিনা? আল্লাহ আমাদের বড় হিতাকাঙ্ক্ষী।
তাই তিনি যখন দেখেন আল্লাহর এই মুমিন বান্দাগুলো ইসলামে পুরা ঢোকে নাই, আল্লাহ কুদখুলু ফিস সিলমে কাফা, ও আমার প্রিয় মুমিন বান্দা পুরা ঢুইকা যা, অর্ধেক ঢুকে জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবি না, শয়তান তোরে কাফের বানায়া দেবে, ঈমান হারা হয়ে যাবি, তুই বিপদে পড়ে যাবি। অর্ধেক ইসলাম লইয়া আমার কাছে হাজির হলে আমি বাকি অর্ধেকের জন্য মুআখাজা করবো, তোরে ধর্ম কেন করলি না? এই জন্য নিরাপদে জান্নাতে যেতে চাইলে ইসলামে পরিপূর্ণ ঢুকতেই হবে। এখন প্রশ্ন, আমরা কতজন ইসলামে পরিপূর্ণ ঢুকেছি? আমরা যদি আমাদের পরিবারের দিকে তাকাই দেখতে পাবো বাবা নামাজ পড়ে, ছেলেটা নামাজ পড়ে না, যুবক ছেলে কলেজে পড়ে, ইউনিভার্সিটি পড়ে, ফজরের টাইমে ঘুমায়া থাকে, বাবা ডেকে সাথে মসজিদে নেয় না। মা নামাজি, বাবা নামাজি, যুবতী মেয়ে কলেজে যায়, বোরকা পরে না, এমন আছে না নাই? অথচ কু আনফুসাকুম ওয়া আহলিকুম না। আপনি মনে মনে ভাবছেন আমি তো নামাজ পড়ি, ছেলে না পড়লে আমার কি, আমি তো বোরকা পড়ি, মেয়েটা পড়ে না, আমার কি? না না, আল্লাহর বক্তব্য আলা কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নাম থেকে নিজে বাঁচাও, নিজের পরিবারকে বাঁচাও। বিশ্বনবীর বক্তব্য আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তুমি দায়িত্বশীল, তুমি শুধু নিজের ব্যাপারে জিজ্ঞাসিত হবে না, তোমার অধীনস্থর ব্যাপারও জবাব দিতে হবে। কত নামাজি বাবা ছেলের মামলায় জাহান্নামে যাবে, কত হাজি, কত গাজী, কত ভালো মানুষ মেয়ের মামলায় জাহান্নামী হবে। সূরাতুত তাগাবুনের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। ও মুমিনেরা, দেখেন এখানেও ডাক দিছে মুমিন বলে, কারণ আল্লাহর সাথে কাফেরদের কোনো সম্পর্ক নাই। এই জন্য কোরআন মাজিদ আল্লাহ আইয়ুহাল কাফিরুন বলে নিজে একবারও ডাকেন নাই, একবারও ডাকেন নাই, বরং বলেছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আপনি ডাকেন, আমি না। সুবহানাল্লাহ পড়েন। হে নবী আপনি বলেন, ও কাফেরেরা, আমি আল্লাহ কাফের ডাকি না। সুবহানাল্লাহ পড়েন ভাইয়েরা। আল্লাহর সাথে কাফেরদের কোনো সম্পর্ক নাই। ইন্নামাল মুশরিকুনা নাজাস, আল্লাহ বলেন তোরা মুশরিক কাফের, তোরা হলি নাফাক। ইন্নাল্লাহা তাইয়্যিব, আল্লাহ হলো পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ পবিত্র। আমরা যারা মুমিন আমাদেরকে তিনি বড় ভালোবাসেন, খুব 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 খুব, আপনি কল্পনা করতে পারবেন না আপনার রব, আমার রব আমাদের কত ভালোবাসে। জাদাল্লাহুর রাহমাতা মিআতা জুজইন আমসাকা ইনদাহু 99 ওয়া আরসালা ইলাদ দুনিয়া জুজআন ওয়াহিদা ফামিন যালিকাল জুজই ইয়াতারাহামুল খালায়েক হাত্তা তারফা দাব্বাতু হাফিরাহা ওয়ালাদিহা খাশিয়াতান তুসিবা, রাওয়াহু মুসলিম। প্রিয় নবী বলেন আল্লাহ তাআলা তার ভালোবাসাকে 100 ভাগে, রহমতকে ভাগ কইরা নিজের কাছে 99 ভাগ রেখে দিয়েছে। আপনাকে তিনি বড়ই মহব্বত করেন, বড়ই ভালোবাসেন, তাই তিনি চান না তার একটা মুমিন বান্দা জাহান্নামে যাক। উইলিয়াম বিল গেটস, পৃথিবীর সেরা ধনী, সে যদি তার হাজার হাজার কোটি টাকা দিয়া শত শত মসজিদ বানায়া দেয়, আল্লাহ তার এই দানের দিকে ফিরেও তাকাবেন না। আর মোমেন বান্দা যদি একটা খেজুর আল্লাহর রাস্তায় দেয়,
মান তাসাদ্দাকা বিআদলি তামারাতিন মিন কাসাবিন তাইয়্যিব ফাইন্নাহু ইয়াতাকাব্বালুহা বিয়ামিনি। সহিহ বুখারীর হাদিস। প্রিয় নবী বলেন, তুমি মুমিন, তোমাকে আল্লাহ কত ভালোবাসে শোনো। তোমার যদি একটা খেজুর পরিমাণ দান করার সামর্থ্য থাকে, তুমি এটা গরিবের হাতে দাও। গরিবের হাতে পড়ার আগে আল্লাহ নিজের ডান হাত বিছায়া দেয়। আল্লাহ চায় না তার একটা মুমিন বান্দা জাহান্নামে যাক, তাই তিনি আওয়াজ করতেছেন, ও মুমিন, তোমাদের কারো কারো স্ত্রী, কারো কারো সন্তান আদুওয়াল লাকুম, তোমাদের দুশমনি করবে, দুশমন হবে। ফাহযারুহুম, সাবধান তাদের ব্যাপারে। ছেলে বলবে কিয়ামতের দিন, আল্লাহ আমি আজকে দোজখী, আমি বেনামাজি, আমারে জাহান্নামে দিবা বুঝছি, কিন্তু আমারে নামাজ শিখানোর দায়িত্ব কি আমার বাবার মায়ের ছিল না? আল্লাহ বলবেন, হ্যাঁ নিশ্চয় ছিল, আমি তো কোরআন মাজিদে বলছি, ওয়াস্তাবির ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াস্তাবির আলাইহা। আমি কোরআনে বলেছি, তুমি নিজে নামাজ পড়লে শুধু হবে না, ওয়ামুর আহলাকা বিসসালাহ, তোমার পরিবারকে নামাজের আদেশ দাও। বয়স যখন 7 হবে, সন্তানকে ট্রেনিং দেবেন, সাথে নিয়ে নামাজ পড়বেন, মসজিদে নিয়ে যাবেন। 7, 8, 9, 10, যখন 10 হয়ে যাবে, নামাজ না পড়লে ওয়াদরিবুহুম আলাইহা, প্রয়োজনে পিটায়া নামাজ পড়াতে। আল্লাহ যখন বলবেন, হ্যাঁ এটা তোমার বাবার দায়িত্ব ছিল, মায়ের দায়িত্ব ছিল, তখন ওই সন্তান বলবে, আল্লাহ আমার বাবা অঙ্কে ফেল করেছি, থাপড়াইছে, ইংরেজিতে রেজাল্ট খারাপ হয়েছিল, ভাত খাইতে মানা করছে, আমার মারে কইছে এর বাদ দিবি না, প্রাইভেট পড়াইছি, ইংরেজিতে ফেল করেছিস, অঙ্কে খারাপ করেছি, থাপ্পড় দিয়েছে। পরের বছর জিদ আসছে, এমন পড়া পড়ছি, অঙ্কে লেটার মার্ক পাইছি, ইংরেজিতে লেটার পেয়েছি, কিন্তু নামাজ পড়ি নাই, একটা থাপ্পড়ও দেয় নাই। যদি দিত, শুধু 5 ওয়াক্ত না, হয়তো তাহাজ্জুদ গুজার হয়ে যেতাম। বরং বাবা মসজিদে যাওয়ার সময় উল্টা আমার গায়ের চাদরটা টাইনা দিয়া গেছে, মশারিটা ঠিক কইরা দিয়া গেছে, মশা যেন নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ও আল্লাহ, বাবারে ডাকো, মারে ডাকো, পায়ের তলায় রাখতে চাই। কে বলেছেন? নাজআলহুমা তাহতা আকদামিনা। আকদাম শব্দটি কদম শব্দের বহুবচন, কদম মানি পায়ের তলা। মেয়েটা মামলা দেবে, আল্লাহ আমি কলেজে গেছি, স্কুলে গেছি, আমি সুন্দরী যুবতী ছিলাম, আমার বাবা দেখেছে আমার দেহের সৌন্দর্য ফুটে উঠেছে, বয়স আমার 14-15, আমার চেহারার সৌন্দর্য, ঠোঁটের সৌন্দর্য, নাকের সৌন্দর্য, গালের সৌন্দর্য, আমার বুকের সৌন্দর্য, চারদিক থেকে আমি সৌন্দর্য বিকশিত হয়েছে চারদিক থেকে। বাবা তো কানা ছিল না, মা তো অন্ধ ছিল না, তারা আমার বোরকা ছাড়া কলেজে পাঠাইছে, হাই স্কুলে পাঠাইছে, হাজার মানুষ খারাপ চোখে দেখেছে, যতজন দেখেছে খারাপ নজরে, তাদের কবিরা গুনাহ হয়েছে একটা, আর আমার হয়েছে 1000টা। আমার নাসের স্কুলে আমার বাবা ভর্তি করছে, সারাইনা বাসায় দোতরার ট্রেনিং দিছে, সারে গামা পাদা নিশা, মেয়েরে দোতরা শিখায়, হারমোনিয়াম শিখায়, এমন জালেম বাবা আছে না নাই? বাবা আমার নাচের স্কুলে ভর্তি করছে, আমি নাচছি, বাবা হাততালি দিয়ে কইছে বাহ আরো নাচ। বাবার পরশে পাইয়া, মায়ের চান্স পাইয়া, সুযোগ পাইয়া
ছেলে মেয়েরা নাটকে যায়, সিনেমায় অভিনয় করে নেতা হয়, অভিনেতা হয়, নায়িকা হয়, কোটি কোটি মানুষ দেখেছে, কোটি কোটি কবিরা গুনাহ নিয়ে জাহান্নামে যাবে। ওই মেয়ে বলবা আমার বাবারে ডাকো, বাবা যদি বোরকা সিলাইয়া দিত, মা যদি বোরকা সিলাইয়া দিত, নাসের স্কুল গাড়ির স্কুলে ভর্তি না করতো, আমি এত কবিরা গুনাহ নিয়ে জাহান্নামী হতাম না। একা যাব কেন, তাদের পায়ের তলায় রাখতে চাই। কিয়ামতের দিন হাকিম হবে কে? ও মাতগুলো মানুষ কথা বলেন না। হাকিম হবে কে? আল্লাহর আদালতে এখন এই মামলাগুলো দিবে কে? আল্লাহ তো হাকিম। হ্যাঁ, মামলাটা কে দেবে? ছেলে অথবা মেয়ে। আচ্ছা, এবার আপনারা বলুন তো, বাবার বিরুদ্ধে আদালতে যদি মামলা দেয় কোন সন্তান, এটা বন্ধু না দুশ্মন? এজন্য আল্লাহ বলছেন, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম। আল্লাহর কথা কখনো মিথ্যা হতে পারে না। ও হাজি গাজী বাবা, নামাজ পড়েছো, সন্তানরে পড়াও না, ও সাবধান। উদখুলু ফিস সিলমে কাফা। শুধুমাত্র নিজে বোরকা পরলে হবে না মা, তোমার মেয়েটারেও পড়াতে হবে। বড় পরিতাপ, মায়ের গায়ে বোরকা, মেয়ের গায়ে বোরকা নাই, এই অবস্থায় বাজারে চলে যায়। মায়ের বয়স 50, মায়ের বয়স 45, মায়ের বয়স 60। ও মা যদি বোরকা খুইলাও হাঁটতো, পোলাপাইন তাকাইতো না। বুড়ো হয়ে গেছে অর্ধেক, ঠিক কিনা? এখন গালের মাঝে সে সৌন্দর্য আর নাই, এখন তার বুকের সৌন্দর্য আর নাই। কিন্তু যে মেয়েটার বয়স 18, তার দেহের সৌন্দর্য ঠিকরে পড়তেছে। কথা ছিল, বোরকা মা যদি প্রয়োজনে একটা বোরকা ঘরে থাকে, সেটা নিজে না পড়া মেয়েরে পড়াতে হবে, আর দুটা থাকলে দুজনেই। কিন্তু আমরা ইসলামে পরিপূর্ণ ঢুকলাম না। ইসলামে পরিপূর্ণ ঢুকবে কেমনে? অনেকে তো ইসলাম কি এটাই বুঝে না। আমরা ইসলামকে মনে করছি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের মতো একটা ধর্ম, অথচ ইসলাম নিছক কোন ধর্মের নাম নয়। হিন্দুদের ধর্মের নাম হিন্দু ধর্ম। যারা হিন্দু নদীর অববাহিকায় জন্ম নিয়েছে, তাদের ধর্মকে তারা বানিয়েছে হিন্দু ধর্ম। সিন্ধু নদের তীরে তারা। এখন হিন্দু ধর্মের কাজ হলো 12 মাসে 13 পূজা, দ্যাটস এনাফ, আর কোনো দরকার নাই কিচ্ছু। খ্রিস্টান ধর্মের কাজ হলো সপ্তাহে একদিন গির্জায় যাবে। ইহুদি ধর্মের কাজ সপ্তাহে একদিন সিনেগাগে যাবে। বৌদ্ধ ধর্মের কাজ হলো সপ্তাহে একদিন তাদের প্যাগোডায় যাবে, এবং তাদের ধর্মীয় কিতাব সাধারণ মানুষ পড়বে না, দরকার নাই, বরং পুরোহিতরা অং মং পং পং চং চং করবে, দ্যাটস এনাফ। সাধারণ পাবলিক ধর্মীয় কিতাব ধরা দরকার নাই। কিন্তু আপনি ইসলামকেও বানাইছেন দিনে 5 বার মসজিদে যাবেন, আর হুজুররা কোরআন পড়বো, আপনারা সুন্দর পাঞ্চি পাইবেন। হুজুররা কোরআন পড়ুক, আমনের দরকার নাই। সপ্তাহে আপনি জুমার দিন মসজিদে যাবেন, দিনে 5 বার যাবেন, দায়িত্ব শেষ। আপনি ভুল করেছেন না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মে সপ্তাহে একদিন গেলে চলে, বাকিটা ধর্ম আলোকে চলবে না। কিন্তু মুসলমান, তোমার জীবনের টপ থেকে বটম, পাকঘর থেকে সংসদ ভবন, ঘুম থেকে উঠে আবার ঘুমাতে যাওয়া পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমার একটা মুহূর্ত ইসলামের বাহিরে থাকতে পারবে না। উদখুলু ফিস সিলমে কাফা। এই জন্য আমরা যারা মুসলমান, আমরা যখন টয়লেটে ঢুকি, তখন আমাদের মাথায় রাখা লাগে কোন পা দেব। বের হওয়ার সময় ভাবা লাগে আগে কোন পা দেব। খাওয়ার সময় ভাবা লাগে কোন দোয়াটা পড়ব। ঘুমানোর সময় ভাবা লাগে কোন কাতে ঘুমাবো। থুতু ফেলার সময় ভাবা লাগে কোন দিকে ফেলবো, ঠিক কি না? সব সব আপনার জন্মের পর কাজ কি হবে, সেটাও হাদিসে আছে না নাই? বিশ্বনবী বলেন, জন্মের পর প্রথম কাজ তার কানের মাঝে আজান পৌঁছায়া দাও।
তাকে বুঝায়া দাও আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তাকে বুঝায়া দাও হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। সে বুঝে না, কিন্তু মেসেজটা পৌঁছায়া দাও, বুঝায়া দাও আল্লাহ মহান, তাকে মানা লাগবে, তিনি ছাড়া ইলাহা নাই, মুহাম্মদ তোমার রাসূল। বড় হয়েছো, নামাজ পড়া লাগবে, কল্যাণের পথে থাকা লাগবে, তুমি আল্লাহর গোলাম, তার গোলামি করে জীবন কাটাতে হবে। আল ইসলাম হুয়া তিলকা শারা'i আল্লাতী ইয়াতাহাক্কাকু বিহাস সালাম। ইসলাম কি, তার সংজ্ঞা কি? ইসলাম কাকে বলে? সংজ্ঞা হলো ইসলাম কতিপয় আইনের নাম, যে আইনগুলোর প্রতিটি জীবনে বাস্তবায়ন করতে হবে। আর যখন করবা তখনই দেখবা আর দরজা বন্ধ করে ঘুমানো লাগবে না। চুরি নাই, ডাকাতি নাই, রাহাজানি নাই, চিন্তায় নাই, কেউ ঠকবে না, কেউ ঠকাবে না। প্রেসিডেন্ট একা একা বাজার খরচা করবে, বডিগার্ডের প্রয়োজন হবে না। আল্লাতী ইয়াতাহাক্কাকু বিহাস সালাম। ইসলাম হলো কিছু আইনের নাম, যেগুলো মানার পরে শান্তি আসবে, আসতে বাধ্য। হযরত ওমরের দিকে তাকান, অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় ঘুমায়া থাকতো, দুপুর বেলায় বডিগার্ডের দরকার নাই, কারণ মানুষগুলো ইসলাম মেনেছে। আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আল মুসলিমু মান সালামান নাস মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান কে? লম্বা সুন্দর টুপি, সুন্দর পাগড়ি, লম্বা জামা, লম্বা দাড়িওয়ালা মুসলমান নয়। মুসলমান সে যে ব্যক্তি আল্লাহ বিরোধী হবে না, তার মুখ এবং হাত দিয়া কারো ক্ষতি হবে না। লম্বা দাড়ি রবীন্দ্রনাথেরও ছিল, পাগড়ি মনমোহনের মাথায়ও ছিল, ঠিক না? টুপি মিস্টার গান্ধীর মাথায়ও ছিল। আমার বন্ধু মুমিন তো সে, যার হাত থেকে, যার মুখ থেকে অন্য নিরাপত্তা পাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন গাছতলায় ঘুমায়, টেনশন নাই, কারণ কোন মানুষকে ক্ষতি করবে এই চিন্তাটাও মাথায় তাদের নাই। সে তো বুঝে আমি মুসলমান, আমি কেমনে ক্ষতি করি, আর ক্ষতি করলে আমি কেমনে মুসলমান হই, দুইটা একসাথে হতে পারে না। এক সময় কিছু মানুষ ভালো ছিল, এখনো আছে, না থাকলে আসমান জমি থাকতো। আমি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একটা ফাজেল মাদ্রাসার লেকচারার ছিলাম কিছুদিন। সেখানে এক বুলা ভদ্রলোকের গল্প শুনলাম। বাজার খরচ করতে গেছে, ওরা টাকা পয়সা উনি নিছে খলতির ভিতরে, বলে কাগজ কাপড় দিয়া ব্যাগ বানাইছে, ব্যাগ বানাইয়া এর ভিতরে টাকা ঢুকাইয়া তারপরে মাজার মান্দে বান্ধে। একসময় এগুলো ছিল নি? বিশেষ করে কাঁচা বাজারে যারা ব্যবসা করত, ছোট ছোট মুদি দোকানদার, তারা টাকা রাখার জন্য, আজকে তো আর মানি ব্যাগ আছে, তখন এগুলো এরকম করে খলতের ভিতরে ঢুকায়া টাকা রাখতো। ওই আল্লাহর বান্দা বাজার খরচ করতে যাইয়া তার হাতে টাকার ব্যাগ, এটা এক দোকানদারের খরচ মালের উপরে রাখছে। এই ভাই দাম কত? দোকানদার বলে এত। পেঁয়াজের কেজি কত? 5 টাকা। উনি বলে 4 টাকা। দোকানদার বলে হবে না। ওই টাকার ব্যাগটা পেঁয়াজের উপরে রেখে পাশের দোকানে গেছে মোলামুলি করার জন্য, সেখানে পছন্দ হয়েছে। এবার তিনি বলতেছেন তুমি 1 কেজি পেঁয়াজ মাফো, আমি টাকাটা আনি, ওই খোলতাটা রেখে আইছি। আইসা দেখে পেঁয়াজের উপরে খোলতাটা নাই। ওই বুড়া মুরব্বী আবার দোকানদাররে প্রশ্ন করছে, আমি তো টাকার ব্যাগ রেখে গেছি, কই? দোকানদার জবাব দেয়, আপনি রেখে গেছেন, আমি তো খেয়াল করি নাই। আরে মিয়া, খেয়াল করলে করছো, না করলে না, কিন্তু ব্যাগ কই? আর আমি খেয়াল করি নাই, কেউ হয়তো নিয়ে গেছে। মুরব্বীর প্রশ্ন, বলো কি ব্যাগ তো আমারটা আরেকজন নেবে কেন? দোকানদার বুঝাতে চাচ্ছে, আর আপনার ব্যাগ আপনি রাইখা গেলেন কেন? উনি বলে, আর কও কি, তোমার এখানে রাখলে কি লস আছে নাকি? আমি রাইখা গেছি। নিচে গা। মুরব্বী কই নেবে কেন? ব্যাগ তো আমার।
দোকানদার তাকে বুঝাইতে পারতেছে না অন্যের ব্যাগ আরেকজন নিতে পারে। এবার আপনারা বলুন তো, এই চিন্তার মানুষ কি অন্যের পকেট মার হতে পারে? সে নিজে কি চুরি করতে পারে, ডাকাতি করতে পারে? আসলে এটাই তো বাস্তবতা ছিল। এই জন্য শরীয়তের বিধান কি, যখন আপনার কোনো মাল হারিয়ে যাবে, রাস্তায় পড়ে থাকবে, শরীয়তের বিধান হলো ওই মাল তুমি ধরবা না। আমার এই হাত ঘড়িটা এখানে পড়ে রয়েছে, রাস্তার মাঝে মানি ব্যাগটা পড়ে গেছে। আল্লাহর দ্বীনের বিধান হলো মানি ব্যাগটা কেউ ধরবে না, হাত ঘড়িটা কেউ ধরবে না, মোবাইলটা পড়ে রয়েছে কেউ ধরবে না, ধরার কারো অনুমতি নাই। এখন প্রশ্ন, যদি কেউ ধরে, তাহলে এবার জবাব হলো তুমি ধরে এটা এবার মালিক খুঁজতে শুরু করা তোমার দায়িত্ব হয়ে যাবে। ধরলা কেন? তুমি এবার মোবাইলটা হাতে ধরছো, আমার মানিব্যাগ হাতে নিছো, এখন তোমার উপর আল্লাহর রাসূল দায়িত্ব দিছে, তুমি এবার ঘোষণা করো এই মোবাইল কার, মোবাইল কার, মোবাইল কার। ঘোষণা করতে থাকবা 1 দিন 2 দিন 5 দিন 7 দিন 10 দিন 1 মাস 2 মাস, এটা তোমার দায়িত্ব। মালিক এবার খোঁজো, ঠেলার নাম বাবাজি, নীলা কেন, দৌড়লা কেন? এখন আপনি মানিব্যাগ পাইছেন, মানিব্যাগের মাঝে পরবর্তী দেখেন মালিক খুঁজে পান না, টাকা আছে 10,000। শরীয়তের বিধান হলো তুমি মালিকের জন্য টাকাটা রেখে দাও। 1 বছর 2 বছর 3 বছর চলে গেছে, মালিক পান না। এখন মসজিদের হুজুরের কাছে গেছেন, হুজুর মানিব্যাগ একটা পাইছিলাম 10,000 টাকা, বাজারে মাইকিং পর্যন্ত করাইছি, মালিক কিন্তু পাই নাই, 3 বছর হয়ে গেছে। হুজুর বলতেছে গরিবরে দিয়ে দেন, সওয়াবের নিয়ত কইরেন না, আল্লাহ মালিকের সওয়াব দেখ। ফতুয়া ঠিক আছে, আপনি গরিবরে দিয়ে দিলেন, নিজে কিন্তু খাইতে পারবেন না। এখন গরিবরে দেওয়ার সপ্তাহখানেক পরে এক বেটা আইসা বাজারে কইতাছে আমি একটা মানিব্যাগ হারাইছিলাম 3 বছর আগে। বাইদা ভাই শুনছি এই বাজারে কেডা বলে পাইছিল, মাইকিং বলে করছিল, আমি এখন আইছি, পাবলিক কই চৌধুরী সাহেব পাইছে, তার বাড়ি যাও। চৌধুরী সাহেবের কাছে গেছেন, চৌধুরী সাহেব 10,000 টাকা পাইছিলেন মানিব্যাগে। চৌধুরী সাহেব কইছি তো টাকা দেন, আমি তো গরিব রে দিছি। আল্লাহর বিধান হলো আরেকজনের টাকা তুমি দেবার কে? এখন ওই বেটা যদি কয় আমার টাকা গরিবকে আমি দিমু না, আমার নিজের দরকার, শরীয়তের বিধান হলো 10,000 জরিমানা দিতে হবে। এখন আপনারা বলুন, ইসলামটাকে আমরা যদি এভাবে মানতাম, তাহলে আমাদের টাকা পয়সা হারাইলে, গাড়ি ঘোড়া হারাইলে, গরু ছাগল হারালে মাথায় টেনশন থাকতো না। যারা রাস্তায় পাইলে নেয় না, তারা অন্যের ঘরে ঢুকে নিবে, তা তো কল্পনাও করা যাবে না। কিছু মানুষ থেকে যাবে, তারা এটা মানবে না, কারণ চোরে শোনে না ধর্মের কাহিনী। ইসলাম আমাদেরকে কতটা নিরাপত্তা দিয়েছে, এবার আল্লাহ আইন কায়েম করে দিছে। এরপরও 2-4 জন চোর যদি থেকে যায়, ধরা খেলে হাত কাটা শুরু করে দাও। যখন হাত কাটা শুরু করবা, একটা হাত কাটা চোর দেখে 100টা সতর্ক হয়ে যাবে। আমার মুসলমান ভাইয়েরা, চোর ধরে হাত কাটা শুরু হলে সমাজে চোর আর থাকবে না। ইসলামের বিধানগুলো এত সুন্দর, যেটা দিয়ে শান্তি প্রতিষ্ঠিত হওয়া নিশ্চিত হয়। আমাদের ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার যখন ক্ষমতায় আসছিল, মাত্র অল্প কয়েক বছর আগের ঘটনা, ভোলার কথা নয়, এসে তারা টেলিভিশনে ঘোষণা দিছিল আমরা পুঁটি মাছ ধরবো না, বোয়াল মাছ ধরবো, রুই কাতলা ধর্ম। ঠিকই দেখা গেছে অনেক সচিব পর্যন্ত অ্যারেস্ট করেছে, ঠিক কিনা? ম্যাজিস্ট্রেট, টেওনো, পুলিশের অফিসার, এমপি, মন্ত্রী। আমার বন্ধু অভাব নাই, অ্যারেস্ট হলো। এবং তৎকালীন সময়ে হাজারো জিপ রাস্তায় পাওয়া যায়, তো মালিক নাই। ল্যান্ড ক্রুজার পাওয়া গেছে খেরেসিনের ভিতরে। খেরেসিন বুঝেননি? খেরেস্তুপ কি কয় এলাকা? খেরের মোরল, খেরের ফাড়া,
খেরের পাড়ার ভিতরে ফাজারোজি প্ল্যান কুজার, এর মানে এনবিআর খবর নেবে টাকা পাইলা। মানুষ এখন আর গোশ খায় না, সব আল্লাহর ওলি হইয়া গেছে। কারণ পত্র পত্রিকায় দেখছি গোয়েন্দা বিভাগের লোকেরা বিভিন্ন অফিসে ক্লায়েন্ট সেজে যাইতো, গোশ চাইলে গোশ দিত, ওই টাকাগুলো সব পকেটে নেয়ার আগে ফটোকপি করতো, নাম্বারগুলো রাইখা দিত। এখন বেডারে গোশ দিয়া বাইর হইয়া মোবাইলে বলতো পুলিশ আইও। অফিসে ঢুইকা কয় টাকা আসেনি ভিতরে, কয় আমার নিজের টাকা আছে 50,000, আমি এমনি পকেটে করে আনছিলাম, গোষ্ঠ আমি খাই না, এটা তো জায়েজই নাই, কয় নম্বর মিলাই। এগুলো যখন প্রকাশ হয়ে গেল, অফিসাররা ঘুষ খাওয়া বন্ধ করে দিল। আমার বন্ধু তারা বড় বড় ডাকাত চোর ধরেছিল, ধরে ধরে জেলে দিল, কোনো লাভ হয় নাই। ওই নেতারা আবার বের হয়ে গেছে, আবার নেতা হয়ে গেছে, কারণ তারা কেউ আপনার এইভাবে প্রমাণ করবে সে সুযোগ কম। কারণ মানুষের বানানো আইন হলো মাকড়সার জালের মতো, মশা মাছি ধরা খায়, টিকটিকি ধরার ক্ষমতা থাকে না। মাকড়সার জাল মশা মাছি ধরতে পারে, লাগবো আর ধরা খাইছে, কিন্তু টিকটিকি দৌড় মারলে জালই শেষ। যারা শত শত কোটি টাকা চুরি করে, বড় লোক, বড় ক্ষমতাওয়ালা, মানুষের বানানো আইনের ফাঁক ফুকুর দিয়ে বের হয়ে আবার নেতা হয়ে যায়, তাদেরকে চোর বলা যায় না। কিন্তু আল্লাহর আইনে যদি হাত কেটে দেয়া যেত, ওই বেটা জীবনে নেতা হতে পারত না, বুটই চাইতো না, মানুষ দেখলে কইতো চোর আইছে। আমার বন্ধু, আল্লাহর আইন বড় সুন্দর। যদি আপনাদের এই চোর, আপনাদের এই কি এলাকা, দনপুরে লালমাই এলাকা, ওই লালমাই বাজারে এরকম করে হাত কাটা 2-4 জন মানুষ হাঁটতো বাজারের দিন। চোর যারা হাত কাটা হয় তারাও তো মাঝে মাঝে বাজারে যাওয়া লাগে, হেরে দেখলে মানুষ চাইয়া থাকতো, ঠিক না? এ চোরাইছে রে, চোরাইছে রে, চোরাইছে রে, চোরাইছে রে। তা 14 গোষ্ঠী পর্যন্ত লজ্জা পাইতো, ঠিক না? পুরা বংশ লজ্জা পাইতো, তার সন্তান লজ্জা পাইতো, স্ত্রী লজ্জা পাইতো, শ্বশুর লজ্জা পাইতো, শাশুড়ি লজ্জা পাইতো, সবাই বলতো হাই রে করছি কি। এর কারণে 14 গোষ্ঠীর নাক কাটা যেতেছে, একটা দেখা 100টা চোর ভালো হয়ে যেত, বলতো না খাইয়া থাকবো, চুরি আর। আমার বন্ধু, হলো ফিসিলমে কাফা, ইসলামে প্রবেশ করো পরিপূর্ণ। এখন আমরা চোর ধরে হাত কাটলাম না, না করার কারণে আমরা শান্তিও পাইলাম না। আমরা চোর ধরে জেলে দেই, ব্রিটিশ আইন বানায়া গেছে। জেলে দেওয়ার পরে দেখা যায় ওই চোরগুলো জেল থেকে 6 মাস পরে ডাকাত হয়ে বের হচ্ছে, শান্তি আরো নষ্ট হইছে। কারণ জেলখানা যাওয়ার পরে সেখানে বড় বড় দাগি আসামি আছে না নাই? সেখানে আছে গাড়ি ডাকাত, সেখানে আছে ব্যাংক ডাকাত, সেখানে আছে বড় বড় খুনি, ঠিকই না? এক একটার বড় বড় মোষ, দোরা কাটা জামা গায়ে, 14 বছর জেল। জেলখানায় ছাগল চোর ঢুকেছে, আপনার এলাকায় ছাগল চুরি করছে, মেম্বার চেয়ারম্যান দইরা কয় পুলিশ রে নেও, জেলে দাও, টিকটিকি ধরবে না, মশামাছি ধরো। ছাগল চোর পাইলে পিটাও, মসজিদে জুতা চোর পাইলে তো কোনো কথা নাই, সব মুসল্লি একসাথে হইয়া পিটা। ও বন্ধু, গাছের নারিকেল চুরি করেছে, ডাব চুরি করেছে, পাইলে খবর আছে, পিঠা একটাও মাটিতে পড়বে না। বাজারে পকেট মার ধরা পড়ছে, সবাই মিলে কিলাইছে, যে বেটা টিকটিকি দেখলে ডরা, সেও লাভ দিয়া কিলা। বাহ বাহ। অথচ মসজিদের জুতা চোর 40 বছর জুতা চুরি করো 1 কোটি টাকা জমাতে পারবে? কথা বলেন না কেন? পুরা জীবন চুরি করলে 1 কোটি টাকা জমাতে পারবে? ডাব চুরি কইরা 50 লাখ টাকা জমাইতে পারবো? তো হেরে এত ফিডাইলেন। আর যারা দেশের হাজার হাজার কোটি টাকা চুরি করে তাদেরকে সেলুট দিয়া নেতা বানাইলেন। আপনারা বড় ইনসাফহীন মানুষ। এখন ছাগল চোর ধরে দিলেন জেলে, ওই বড় মোসওয়ালার লগে সাক্ষাৎ জেলখানা। ও বেটা জিগা, কিরে নতুন নাকি? কই জি স্যার, কালকে আইসি স্যার। এখন খবর নে, কালকে যাইছ জেলে, কি কাম করে আইছ?
ছাগল চোর তো সন্মে কয় না, কারণ হেও জানে যে কয়া যায় যে ছাগল চুরি করছে। তো এবার লজ্জা শরম রাইখা কয় স্যার ছাগল চুরি করছিলাম। ওই মোচওয়ালা কয় থাপড়াইয়া দাঁত ফালানো দরকার, তোদের কারণে জেলখানার বদনামি হয়। জেলে যেহেতু আইবি কিছু কই নাই, এই ফাতরা কাম করে জেলে আস। ও বেটা তো আশ্চর্য হইয়া কয় স্যার তাহলে আমনে কি করছেন? কই বেটা রে ব্যাংক ডাকাতি করতে গেছিলাম, কপালটা খারাপ, ধরা খাইছি না হয় এক রাতে কোটিপতি। ও ছাগল চুর করে বলেন কি স্যার আমি তো 30 বছর চুরি করি এখনো 50,000 জমাইতে পারি না, তাহলে এইটা না দরকার। ঠিক আছে কয় মাস? কয় 6 মাস। তাহলে শিখাই দিমু। শুটকিওয়ালার কাছে গেলে শুটকির গন্ধ আছে না নাই? সঙ্গীর গুণ বসিয়াছে মম মাঝে গো, নইলে কাদায় সুবাস কি এত পাইতে, সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ। ওই 6 মাস তার সাথে থাইকা কেমনে ব্যাংক ডাকাতি করে, গাড়ি ডাকাতি করে সব শিক্ষা লাইছে। বরং জেলখানা যে আফসুস করে আরো কয়দিন আগাইলাম না কেন। এখন 6 মাস চলে গেছে, যাওয়ার সময় ও বেটার পায়ে হাত দিয়া সালাম কইরা কয় ওস্তাজ আমি যাইতাছি। আর মনে মনে কয় ছাগল আর মাগ না দিলেও নেব না। এখন জেলখানা থেকে বের হইছে, আপনারা তো এবার কোন বেড়া সোজা হইয়া গেছো, ঠিক না? ছাগল চুরি আর করবা, হে কয় মাগ না দেও নিমু না। আপনি ভাবছেন আল্লাহর ওলি বাইরিস। জেলখানাগুলোতে সংশোধনের সিস্টেমটাই কেন নাই আমি জানি না, আমি জানি না। অথচ আজকে যারা জেলে আছে আগে তারা ক্ষমতায় ছিল, আজকে যারা ক্ষমতায় আছে কালকে আবার জেলে যাইতে পারে, ঠিক না? নেতারা রাজনীতির লোকেরা জেলখানাকে তারা শ্বশুর বাড়ি মনে করে, ওরা সেকেন্ড হাউস কহিয়ানে যাওয়া লাগে। উনারা কেন বুঝলো না? নেতারা জেলখানার ভিতরে যদি কুমিল্লা জেলখানায় 200 আলেম সিলেক্ট করত, কুমিল্লা শহরের ইমাম সাহেবদেরকে বলতো স্পেশাল একটা কার্ড গলার মাঝে ঝুলাইয়া দিত, প্রতিদিন সকালে আর বিকালে জেলখানায় ঢুকবেন, 1 ঘন্টা করে কোরআন পড়াবেন, 5,000 টাকা করে বেতন পাবেন। কয়েদিদেরকে বলে দেয়া হতো তোমরা যারা কোরআন পারো না, তারা যদি কোরআন দেখে দেখে পড়তে পারো 1 বছর জেল মাফ। তোমরা যারা 1 পারা মুখস্থ করবা 2 বছর মাফ, 10 পারা মুখস্থ করবা 5 বছর মাফ। ও মিয়া 5 ওয়াক্ত নামাজি হবা, তোমার যাবজ্জীবন জেল অর্ধেক করে দেব। এক একটা কয়েদি জেলখানায় আল্লাহর ওলি হয়ে যেত। আমার বন্ধুরা আপনাদেরকে প্রশ্ন করি, জেলখানায় 200 আলেম ঢুকানোর সুযোগ আছে না নাই? তাদের কার্ড থাকবে আলাদা, গলায় ঝুলানো কার্ড থাকবে। যখন তারা গেটে যাবে গেটম্যান ঢুকতে দেবে, আবার 1 ঘন্টা পরে বের হতেও দেবে। 5-7 হাজার টাকা করে বেতন দেওয়ার ক্ষমতা রাষ্ট্রের আছে না নাই? এই লোকগুলো জেলখানা থেকে বের হয়ে আর চোর ডাকাত হতো না, সমাজের জন্য উপকারী মানুষ হয়ে যেত। কিন্তু আমরা তা করিনি। চোরদের হাত কাটা শুরু করো, চুরি বন্ধ হয়ে যাবে। জেলখানার মাঝে প্রশিক্ষণের ব্যবস্থা করো, কয়েদিরা আল্লাহর ওলি হয়ে যাবে। মাদকের কারণে পুরা দেশ অস্থির অস্থির অস্থির। যুব সমাজ ইয়াবার সাগরে ভাসতেছে, শেষ হয়ে যাচ্ছে যুব সমাজ, শেষ। আরে কি পরিমাণ ইয়াবাজে দেশে ঢোকে আমরা অনেকে কল্পনাও করতে পারি না। ধরা খায় 4 লক্ষ পিস, 5 লক্ষ পিস। তখন আমরা দেখি 15 দিন, 20 দিন, 1 মাস পরে 5 লাখ পিস ধরা পড়ছে। এই 5 লাখ পিস যদি ধরা না পড়তো, খাওয়ার লোক আছে না নাই? অথচ আমাদের বিরুদ্ধে আমাদের গোটা প্রশাসন, আমাদের বিডিবিএস, আমাদের বিজিবি, সেনাবাহিনী, আমাদের পুলিশ, আমাদের র্যাব, আমাদের আনসার, আমাদের এনএসআই, আমাদের ডিএসবি, আমাদের ডিজিএফআই, যত গোয়েন্দা বিভাগ আছে, মদের খবর শুনলে সবাই দৌড় মারে।
মদ ব্যবসায়ীকে ধরে, মদখোররে ধরে, মদ আপনার এই রাস্তায় যদি আপনি ঢাকা থেকে চিটাং যান দেখবেন রাতের বেলা 1-2 বার চেকে পড়ে যাবেন। আর যদি আপনি টেকনাফ থেকে কক্সবাজারের দিকে আসেন তাহলে 5-7 বার চেক হবে। 1 মাইল 2 মাইল পর পরই চেকপোস্ট, 1 মাইল 2 মাইল পর পরই চেকপোস্ট। সবাই ইয়াবা খুঁজতেছে। আপনারা এবার বলুন তো, রাষ্ট্রের পক্ষ থেকে 0 টলারেন্স মদের ব্যাপারে নীতি ঘোষণা করেছে, এরপরও কি ইয়াবা মদ বাংলাদেশে আছে না নাই? বন্ধ কেন হচ্ছে না? কারণ আমরা ইসলামের বিধান মানি না। আমরা ব্রিটিশ আইন নিয়ে খুশি হইয়া গেছি। দুনিয়াও শান্তি পাইবা না, আখিরাতেও মুক্তি পাইবা না। তোমরা যারা মদ বন্ধ করতে চাও তোমরা হযরত ওমরের দিকে তাকাও। নিজের ছেলে মদ পান করেছে, 80 বেত লাগাইয়া দিছে, ছাড় দেয় নাই। কিন্তু ব্রিটিশরা আইন বানায়া গেছে, তোমরা সেই আইন মানতেছো। 80 বেতের আইন নাই, ধরে ধরে জেলে দাও, 5 দিন পরে বের হয়ে যায়। আবার আমাদের আইন হলো দুরকম, গরিবের ছেলে মদ খেলে ধরে পিটাইয়া জেলে দাও, আর পয়সাওয়ালা ছেলেরা যখন 5 স্টার হোটেলে মদ খায় তাদেরকে সেলুট দাও। সোনারগাঁ হোটেলে মদের বার আছে না নাই? কথা বলতে হবে। রেডিসনে আছে না নাই? শেরাটনে আছে না নাই? ওখানে আমাদের প্রশাসন অভিযান চালাইছে কয়দিন? অভিযান চালানোর অনুমতিও নাই। তো বড় লোকের ছেলে মদ খাবে তাদেরকে সেলুট দেবে, গরিবের ছেলে মদ খালে পিটাইয়া পিঠের চামড়া তুলবে। 2 রকম আইন দিয়া একটা দেশে কখনো শান্তি আসতে পারে না। আমার বন্ধু, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করুন। আল্লাহর কোরআনের বিধানগুলো জীবনের সব জায়গায় মানতে হবে, সব জায়গায়। মসজিদে গিয়া নামাজ পড়তেছেন, আল্লাহর সামনে দাঁড়ায়া ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার গোলাম আইছে, নামাজ শেষ কইরা আবার সুদে টাকা লাগাচ্ছে। নামাজ পড়ে সুদে টাকা লাগাচ্ছে এমন মুসল্লি বাংলাদেশে নাই? আপনাদের এলাকায় নাই? নামাজ পড়ে হজ করে যাকাত দেয়, ভালো মানুষ, টুপি আছে, দাড়ি আছে, কিন্তু বোনের হক দেয় না। বাবা মরে গেছে 10 বছর 20 বছর, হক চাইলে চোখ বড় করে ধমকায়া তারায়া দেয়, এমন জালেম ভাইও আছে না নাই? অনেক আছে, অনেক আছে। ও বন্ধু, বিয়ে করেছেন 10 বছর হয়ে গেল, 15 বছর 20 বছর হয়ে গেল, কারো কারো বয়স 70-80, বিয়ে করছে 50 বছর আগে, এখনো বউয়ের মোহরানা দেয় নাই, এমন স্বামী আছে না নাই? আওয়াজ করে বলতে হবে, এটা স্বামী না স্বামী। বউ কিন্তু তোমারে ছাড়বে না। ওদখুলু ফিস সিলমি কাফা, আপনার পুরা জীবনের সব জায়গায় ইসলাম নিতে হবে। ইত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আপনার সামর্থ্যের আলোকে আল্লাহ আপনারে প্রশ্ন করবে, আমার সামর্থ্যের আলোকে আল্লাহ আমারে প্রশ্ন করবে। সামর্থ্য যার যতটুকু আল্লাহ দিয়েছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম, এটা আল্লাহর নিয়ামত। ও মেম্বার সাহেব আপনাকে বলছি, ও চেয়ারম্যান ভাই, প্রিয় ভাই আপনাকে বলছি, ও নেতা আপনাকে বলছি, আপনি যে চেয়ারের মাঝে বসে আছেন, মানুষ আপনাকে নেতা বলে, চেয়ারম্যান, মেম্বার, এমপি বলে, মন্ত্রী বলে, আপনি আল্লাহর নিয়ামতের কারণে সম্মানটা পেয়েছেন। সম্মানের মালিক কে? আল্লাহ। জোরে বলেন, সম্মানের মালিক কে? অপমান করায় কে? যদি আল্লাহ আপনার মাথার মাঝে পেছ লাগায়া দেয়, যারা আপনাকে সেলুট দেয় তারাই আবার হাতের মাঝে রশি লাগায়া পাগলা গারদে নিয়ে যাবে। এজন্য আপনার নিজের পজিশনে থেকে ইসলামকে মানতে হবে পুরা। এখন পুরা ইসলামকে মানতে হলে কোরআন জানা দরকার আছে না নাই? ইসলামে কি আছে কি নাই, কি করা যাবে কি করা যাবে না, হেদায়াতের কিতাব একমাত্র কোরআন। আপনাকে কোরআন পড়তেই হবে। আপনি জানেন না, আপনি মানেন না, তার যত কারণ আছে। 1 নাম্বার হলো আপনি কোরআনের কাছে যান না। ইসলাম জানার জন্য মানুষ পীরের কাছে যাচ্ছে, হুজুরের কাছে যাচ্ছে,
বিভিন্ন দরবারে দৌড়াচ্ছে, অথচ তার ঘরে কোরআন আছে। পীরের হাতে হেদায়াত নাই, আল্লাহ কোরআনের ভিতরে হেদায়াত দিয়ে দিছে। এখানে আসতে হবে। রমজান মাস সমাগত, রমজান কোরআনের মাস। আমি আপনাদের সকলের কাছে বিনীত আরজ করতে চাই, যারা কোরআন পড়তে পারেন না তারা আজকে সিদ্ধান্ত নিয়ে বাড়িতে যাবেন, এই রমজানে আমি কোরআন শিখবই। ফামান জাহাদা ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার পথে চলার সিদ্ধান্ত নেয়, হেদায়াত দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর হয়ে যায়। ও আমার প্রিয় বাবা, আপনার বয়স 80, চোখে দেখেন কম, কানে শোনেন কম, দাঁত গেছে পড়ে, হা বলতে পারেন না, দাঁত দিয়ে হাওয়া বেরিয়ে যায়, খা পা বলতে হয়। কিছু কিছু মাখরাজ আছে দাঁতের সাথে জড়িত। হুজুর আমি তো পারি না, আমি তো চোখে কম দেখি। আমি বলবো আপনার জন্য আল্লাহর রাসূলের পক্ষ থেকে সুসংবাদ, মান কারাল কুরআনা ওয়া ইয়াতাতাউ ফি ওয়া হুয়া আলাইহি শাক্কুল লাহু আজরান। যে ব্যক্তি কোরআন পড়তে কষ্ট হয়, সাধারণ পাঠকের তুলনায় আল্লাহ তাকে দ্বিগুণ সওয়াব দিতে থাকেন। হিন্দুর ঘরে জন্ম নিয়ে হিন্দু থাকা যায়, বেদ পড়া লাগে না, গীতা পড়া লাগে না। বৌদ্ধের ঘরে জন্ম নিয়ে বৌদ্ধ থাকা যায়, ত্রিপিটক পড়া লাগে না। ইহুদি হতে তাওরাত পড়া লাগে না, খ্রিস্টান হতে বাইবেল পড়া লাগে না। কিন্তু তলাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম। মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান নয়, তাকে কিছু এলেম শিখতেই হবে। এলেম শিক্ষা করা নফল না ফরজ। কোরআনের এলেম আপনাকে শিখতেই হবে। এই তো রমজানে দেখবেন আসরের পর থেকে টেলিভিশন চ্যানেলগুলোতে কোরআনের প্রতিযোগিতা হবে। কত ছোট্ট ছোট্ট বাচ্চা হাফেজ। আমি গতকালকে সকাল 10:30 থেকে মাগরিব পর্যন্ত টানা রেকর্ড করেছি বাংলা ভিশনের কোরআনের প্রতিযোগিতা। 14, 15, 16 তিনটা রেকর্ড আমি দিয়েছি রমজানে। আসরের সময় দেখবেন ইনশাআল্লাহ। সেখানে আমি বিচারক হিসাবে গেস্ট বিচারক ছিলাম। দেখলাম আমাদের কুমিল্লার একটা ছেলে, বয়স 7-8 বছর হবে, ওই প্রতিযোগিতা আছে। জিশান তার নাম, পুরাটা নাম আমার মনে নাই। সে মাত্র 49 দিনে 30 পারার হাফেজ হয়েছে। ইবনে তাইমিয়া হাই স্কুলের কলেজের সাথে একটা মাদ্রাসা আছে, জড়াইয়া ধরে ছবি তুলেছি। তার তিলাওয়াত শুনে আমি কেঁদেছি। আমি বলেছি, আমি গর্বিত, তুই আমার কুমিল্লার হীরার টুকরা, সোনার খণ্ড। 7 বছর 8 বছরের বাচ্চা হোজাইফা নামে একটা ছেলে আসলো। তার সময় অভিব্যক্তি দেওয়ার সময় ওস্তাদরাও কান্দে। কাঁদো কাঁদো কণ্ঠে পরীক্ষক বলতেছে, আহমদ কারি, বিশ্ববিখ্যাত কারি আহমদ বিন ইউসুফ, বর্তমানে সেরা কারি বাংলাদেশের, উনি ইন্টারভিউ দিলেন কালকে। 3 জন হাফেজ, বড় বড় কারি। উনি বলতেছে যে এমন প্রশ্ন করেছি আজকে তাকে, আমি যদি বলতাম একটু হেরফের হলে আমিও লোকমা খাইতাম, এ পিচ্ছিটা লোকমা খায় নাই। আমি আমার নিজের মন্তব্য একটা বাচ্চাকে বলেছি, তাকে দেখো, বয়স দেখো, দুনিয়ার মানুষ, তার মসুরটা আরো 4-5 বছর লাগবে। এত ছোট 30 পারার হাফেজ, বয়স 7 বছর 8 বছর, আর আপনার 50 দেখে দেখে আল্লাহর কোরআন পড়তে পারেন না। লজ্জা হওয়া দরকার আছে না নাই? আপনি এই চেহারা আল্লাহর সামনে নিয়ে কেমনে হাজির হবেন? যে আল্লাহ তাআলা কি বলেছে তার কোরআনে, হেদায়েতের বুক, হেদায়েতের ডিভাইন গাইড বুক, স্বর্গীয় কিতাব, এটা আপনাকে জান্নাতের পথ দেখাতে এসেছিল। আপনি একটু দেখে দেখেও তেলাওয়াতটা শিখেন নাই। অথচ এই পৃথিবীতে কোরআনের মতো সহজ আর একটা কিতাবও নাই। আমার ভাইয়ারা, পৃথিবীতে একজন লেখক খুঁজে পাওয়া যাবে না যেই লেখক তার নিজের লেখা কিতাব মুখস্থ পারবে।
5 পৃষ্ঠার বই হোক আর 1000 পৃষ্ঠার বই হোক, কোন লেখক পারবে না 5 পৃষ্ঠার ছোট্ট ছোট্ট ছোটি বই 10 পৃষ্ঠা 12 পৃষ্ঠা আছে, কোন লেখক মুখস্থ পারবে না। আমি নিজেও 4টি বই লিখেছি, আমার বইয়ের পৃষ্ঠা 1 পৃষ্ঠা মুখস্থ আমি পারবো না। আপনারা যারা এখানে আছেন, আপনাদেরকে যদি গরুর রচনা লিখতে বলা হয়, অনেকেই তো পারবেন না? গরুর 4টা পা আছে, 2টা চোখ আছে, একটা মুখ আছে, লেজ আছে, এটি তো রচনা নাকি? আচ্ছা, লিখার পরে যদি আপনার লিখিত কাগজটা আমি হাতে লইয়া আপনারে বলি যে আপনি একটু মুখস্থ বলেন, কেউ কি পারবেন? কথা বলেন না কেন ভাইরা? পারবেন? হুবহু একজনেও পারবেন না। দিস ইজ চ্যালেঞ্জ টু ইউ। বাড়িতে যে এক লিখবেন, লিখে আপনার বোরে দিবেন যে আমি শুনাই, পারবেন না। দেখবেন যে কোনোটা আগে হয়ে গেছে, কোনোটা পরে হয়ে গেছে, কিছু বাদ পড়ছে, কিছু যোগ হয়েছে। হুবহু বলার ক্ষমতা কারো নাই। 1-2 পৃষ্ঠা রচনায় আমরা মুখস্থ করে হুবহু বলতে পারবো না, কিন্তু 30 পারা কোরআন হাফেজ তেলাওয়াত করবে রমজানে, একটা নক্তা হেরফের হলেও পিছনে লোকমা শুরু হয়ে যায়। তেলাওয়াত করতেছে ছোট ছোট বাচ্চা, লোকমা নাই। এতে প্রমাণ করে কোরআন শিখা বড় সহজ। সূরাতুল কামারে আল্লাহ তাআলা 4 বার পর পর বলেছেন এক সূরার মাঝে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আমি শিখার জন্য, বুঝার জন্য, মানার জন্য কোরআনকে সহজ করে দিয়েছি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, নিশ্চয় আমি কোরআনকে সহজ করে দিয়েছি। কে বলেছে? কথা বলতে হবে, কে বলেছে? আল্লাহর কথা মিথ্যা হতে পারে? তো সহজ আল্লাহ করলে আপনি পারেন না কেন? এর কারণ আপনি শিকার চেষ্টাই করেন নাই। এই জন্য আমি হাতে ধরে পায়ে ধরে বলছি আমার সব ভাইয়ের কাছে, যারা কোরআন পারেন না, এ রমজানে শিখতেই হবে, শিখতেই। মরে যান শিখে শিখে, শিখা হয়নি তো 6 মাস লাগুক, বুড়ো হয়ে গেছেন, পারেন না এখন, আর 1 বছর লাগবে। কিন্তু সিদ্ধান্ত যদি নেন, আপনারা যারা এখন ইয়াং আছেন, চোখ ভালো আছে, কান ভালো আছে, স্মরণ শক্তি ভালো আছে, কোরআন শিখতে 1 মাসের বেশি লাগে না। 1 সপ্তাহে কোরআন শিখা যায়, মাত্র 1 সপ্তাহে, 7 ঘন্টায়, 7 দিনে 7 ঘন্টা পুরা কোরআন করতে পারবে না। এত সহজ কিতাব এটা। আপনি পারেননি, আপনি এরকম মেধাবী নয়, 6 মাস লাগুক, 1 বছর লাগুক, শুরু করে দেন। আল্লাহর হাবিব বলেন, মান জাআহুল মাউত ওয়া হুয়া ইয়াতলুবুল ইলমা লিইহইয়া বিহিল ইসলাম ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়্যিনা দারাজাতুন ওয়াহিদা। যে ব্যক্তি দিন শিখার জন্য, মানার জন্য, আল্লাহর দিন শিখতে থাকবে, কোরআন হাদিস পড়তে থাকবে, যদি মৃত্যু এসে যায়, শিখা এখনো শেষ হয় নাই, অসুবিধা নাই, আল্লাহ তাআলা খুশি হইয়া নবীর পাশের জান্নাত দিয়ে দেবে। এখন যারা পারেন তারা বিশুদ্ধ শিখবেন। কোরআন পড়া যেমন ফরজ, বিশুদ্ধ তেলাওয়াত করা ফরজ। কোরআনের এমন অনেক পাঠক আছে যারা কোরআন পড়া অবস্থায় কোরআন তাদেরকে লানত করে। নাউজুবিল্লাহ। রুব্বা কারিন লিল কোরআন ওয়াল কুরআনু ইয়ালআনু। কারণ তারা কোরআন ভুল পড়ছে, মেসেজ উল্টায় ফেলতেছে। এমন জায়গা কোরআনে আছে, একটা টান বেশি দেবেন, ঈমানটা চলে যাবে। কোরআনে এমন হরফ আছে, শব্দ আছে, টান ছিল, টান দেন না, ঈমানটা চলে যাবে। কারণ যেখানে আছে লা আ'বুদু মা তা'বুদুন, ও কাফেররা, তোমরা যে মূর্তির পূজা করো আমি কিন্তু করি লা আ'বুদু, আমি ইবাদত করি না, মা তা'বুদুন, যার ইবাদত তোমরা করো। এখন যদি আপনি টান না দেন, লা আ'বুদু বলেন, তাহলে অর্থ পুরা 180 ডিগ্রি উল্টে যাবে। এর মানে দাঁড়াবে যে মূর্তির পূজা তোমরা করো আমিও। নাউজুবিল্লাহ। ঈমান চলে যাবে, কুফরি হয়ে যাবে, শিরক হয়ে যাবে। এই জন্য যারা কোরআন তেলাওয়াত করছেন সাবধান, বিশুদ্ধ হয় কিনা আপনাকে জানতে হবে। এখন বিশুদ্ধ হয় কিনা কেমনে জানবেন? তার মাধ্যম মাত্র একটা, সেটা হলো যে ভালো কোরআন পারে তাকে শোনাবেন। সে যদি বলে ঠিক আছে, তাহলে টেনশন আর নাই। যারা বিশুদ্ধ তেলাওয়াত পারেন না, তারা অন্য আলেমকে শোনাতেই হবে, শোনাতেই হবে। আরে ভাই,
আমরা যখন গোসল টোসল করে সেজে গুজে বাজারে রওনা দেই, মার্কেটে যাই, আপনার বিভিন্ন জায়গায় যাই, আমরা সুযোগ থাকলে একটা বার হলো আয়নার সামনে খাড়াই না, একটু আয়নার দিকে তাকায় দেখি কোথাও ময়লা টয়লা লেগে আছে কিনা, চুলটুল এলোমেলো কিনা। আয়না আপনাকে বলে দিচ্ছে যে নাকের সামনে একটু ময়লা আছে, মুছে নেন, দ্যাটস এনাফ। আপনি যখন একজন আলেমকে শোনাবেন 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা 5 পৃষ্ঠা, উনি যদি বলে দেয় ঠিক আছে নিশ্চিন্তে কোরআন পড়ো, আর তিনি যদি বলেন ঝামেলা আছে, আপনাকে অবশ্যই এটা বিশুদ্ধ শিখতেই হবে। এখন যারা বিশুদ্ধ তেলাওয়াত পারেন তারা অনেকে অর্থটা পড়ে না, বুঝেও না। এই দেশে হাজার হাজার হাফেজ আছে, 30 পারা মুখস্থ পারে, কিন্তু তারা 1 পারার অর্থ জানে না। আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা অর্থ শিখুন। কোরআনে আল্লাহ কি বলেছে তা জানতে হবে, জানতেই হবে। ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বি, যারা কোরআন পড়বে, হক আদায় করে তেলাওয়াত করবে, কি বলেছে বুঝবে, জীবনে মানবে, আল্লাহ বলেন শুধু তারাই প্রকৃত অর্থে কোরআনকে বিশ্বাস করেছে। এই রমজানে আপনারা সিদ্ধান্ত নেবেন, যারা পারেন যে আমি 5 পারা অর্থ সহ পড়বো, তাফসীর সম্ভব হলে তাফসীর সহ পড়বো। 6 রোজা যাবে, 6 বার রোজা পাবেন, দেখবেন কোরআনের তাফসীর পড়া শেষ। কিন্তু 50টা রোজা পাইছেন, 40টা রোজা পাইছেন, 30টা রোজা পাইছেন, এখনো আপনি কোরআনের অর্থই পড়লেন না। রোজা এসেছিল রহমত নিয়ে, মাগফিরাত নিয়ে, নাজাত নিয়ে, বারাকা নিয়ে। আপনি সে পাথরের মতো, যে পাথরের উপরে পানি বর্ষিত হয়েছিল লাগাতার 2 ঘন্টা মুষলধারে বৃষ্টি, কিন্তু বৃষ্টি শেষ, পাথরের গায়ের পানিও শেষ, ভিতরে 1 ফোঁটাও নাই। ওই পাথর হতভাগা। রমজান এসেছে, আগে যেমন ছিলেন এখনো তেমন। রোজার মাসেও ঠিক তাই, শুধুমাত্র খাবার পানীয় পরিত্যাগ করবেন, ওজনে কম দেয়া বন্ধ করবেন না, মালে বেজাল দেয়া বন্ধ করবেন না, গোশ বন্ধ করবেন না, সুদ বন্ধ করবেন না, মিথ্যা বন্ধ করবেন না। আপনার খাবার পানীয় ত্যাগ করার কোনো প্রয়োজন আল্লাহর নাই। পানাহার কামাচার সাথে সাথে নিশ্চয়ই ছাড়তে হবে পাপাচার। যে পাপাচার ছাড়েনি তার রোজা রোজা না। আল্লাহ তাআলা সকলকেই এই রোজাকে আমাদের হিদায়াতের ওসিলা হিসাবে কবুল করুন। আমরা যারা রমজানের ওসিলায় মুত্তাকি হতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। উঠা যাবে না প্লিজ।